হাই, আমি সুস্মিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ঝিঙ্গে পোস্ত। এই রেসিপিটা বানাতে অনেকেই জানো, তো আমি এই রেসিপিটা কিভাবে বানাই চলো দেখে নাও। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তবে আমার দেওয়া সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ঝিঙ্গে পোস্ত বানানোর জন্য এখানে আমি ঝিঙ্গেটা কেটে নিয়েছি হচ্ছে চেরা কাঁচা লঙ্কা আর ডুমো ডুমো সাইজ করে এখানে আমি আলুগুলো কেটে নিয়েছি। এরপর আমি পোস্ত আর চালমগজটা বেটে নেব। তার জন্য এখানে আমি মিক্সি জার নিয়েছি, ওর মধ্যে আমি দিয়ে দেব 3 চামচের মতো পোস্ত আর দেব 2 চামচ চালমগজ। সমস্ত কিছু দেওয়ার পর আমি কিন্তু প্রথমে শুকনো অবস্থায় এটি পেস্ট করে নেব। শুকনো অবস্থায় কিন্তু এটি আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে খুব স্মুদি একটা ব্যাটার বানিয়ে নেব। পোস্ত আর চালমগজ খুব স্মুদিভাবে এখানে পেস্ট করে নিয়েছি। এরপর অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সামান্য পরিমাণে একটু সাদা তেল। তেল হালকা গরম হয়ে গেলে এখানে আমি একটি শুকনো লঙ্কা কেটে দিয়ে দেব আর দেব 1 চামচের মতো কালো জিরে। কালো জিরেটা হালকা ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুটি এখানে আমি নাড়াচাড়া করে খুব ভালো করে লাল করে ভেজে নেব। আলু এখানে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে কেটে রাখা ঝিঙ্গেটি দিয়ে দেব। ঝিঙ্গে দেওয়ার পর ওপর থেকে কালারের জন্য আমি এখানে দিয়ে দেব 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ। এরপর আমি ঝিঙ্গেটা খুব ভালো করে এখানে ভেজে নেব। এমনিতেই কিন্তু ঝিঙ্গে থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে আসে। এখানে যেহেতু আমি প্রথমেই লবণ দিয়ে দিয়েছি, সেই জন্য কিন্তু ঝিঙ্গে পোস্ত বানানোর জন্য কোনো রকম আমি জল ব্যবহার করব না। ঝিঙ্গে থেকে যে পরিমাণ জলটি বেরোবে ওই জল দিয়েই কিন্তু সম্পূর্ণভাবে ঝিঙ্গে পোস্তটা তৈরি হয়ে যাবে। ঝিঙ্গে থেকে কিন্তু ধীরে ধীরে জল বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট ধরে। 5 মিনিট পর তোমাদের সাথে দেখা হচ্ছে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখব। দেখতেই পাচ্ছ ঝিঙ্গে থেকে কিন্তু অলরেডি অনেকটাই পরিমাণে জল বেরিয়ে এসছে। এরপর আমি এটি হালকা নাড়াচাড়া করে ওপর থেকে কেটে রাখা চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কাটি দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেব 3 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু 3 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকা খুলব। কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে। এখানে কিন্তু আমার ঝিঙ্গে অলরেডি সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব বেটে রাখা পোস্ত আর চালমগজ বাটা। দেওয়ার পর খুব ভালো করে এটি আমি নাড়াচাড়া করে নেব, যাতে পোস্তর যে কাঁচা গন্ধটা সেটা খুব সহজেই চলে যায়। আর খুব ভালো করে কিন্তু এটা নাড়াতে হবে, যেহেতু এখানে চালমগজ রয়েছে, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর খুব সুন্দরভাবে কিন্তু এখানে আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে।
হাই ফ্লেমে সামান্য একটু ফুটিয়ে নিলে কিন্তু আমার এটা একদম রেডি হয়ে যাবে। খুব ভালো করে এখানে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর উপরে 1 চামচ চিনি ছড়িয়ে দেব। এখানে কিন্তু আমার ঝিঙে পোস্তর জলটাও খুব ভালো করে শুকিয়ে এসছে। আর কয়েক মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু এটা আমার একদম তৈরি হয়ে যাবে। ঝিঙে পোস্ত নামানোর আগে ওপর থেকে আমি সামান্য পরিমাণে একটু কাঁচা সরিষার তেল ছড়িয়ে দেব। এতে ঝিঙে পোস্তর টেস্টটা একটু ভালো আসে। একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খেও, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা কিভাবে বাড়িতে বানাও অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে আমার ঝিঙে পোস্তটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই তোমাদেরকে আমার চ্যানেলটি ভিজিট করতে হবে। তো আজকের মতো এখানে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর এইভাবেই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, বাই।